গোঘাটে ঘটা করে উদ্বোধন হলো 10,000 মেট্রিক টনের শস্য গুদাম। আর সেই গুদামই স্থানীয় এলাকার মানুষ কাজ করছে, দাবি তৃণমূলের। আর সেখানেই দেখা গেল এক অসহায় যুবককে কাঁদতে কাঁদতে নেতাদের বলছে, আমায় একটা কাজ দিন। নেতাদেরকে বারবার বলেও কাজ পাচ্ছে না, অসহায়ের মতো হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কাজের জন্য নেতাদের কাছে। অন্যদিকে এই যুবকের অসহায় চিত্র দেখে বিরোধীরা তীব্র ভাষায় কটাক্ষ করেছে। এ বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস বলেন, তৃণমূল দল করে তৃণমূল নেতাকে যদি কাঁদতে হয়, এর থেকে আর বড় লজ্জা কিছু আর আছে? পুরোটাই কাটমানির দল। কাটমানি যারা দিয়েছে মোটা অঙ্কের, তারাই সেখানে কর্মরত হয়েছে। গরিব মানুষের পরিষেবা কোনোদিন তৃণমূল দল দেয়নি আর দেবেও না। এ বিষয়ে অসহায় যুবককে বাংলাদেশা ডিজিটাল নিউজ জানতে চাইলে, আপনি এখানে কেন ঘোরাঘুরি করছেন? তখন ওই যুবক শেখ ইমরান চোখের জল ফেলতে ফেলতে বলে, আমি খুব দুস্থ গরিব, আমি তৃণমূল পার্টি করি, অনেক দূর পড়াশোনা করেছি, আমার ছোট্ট ছোট্ট দুটো মেয়ে, তাদের মুখে বিস্কুট তুলে দেওয়ারও আমার ক্ষমতা নেই। আমি এখানে দেখছি কাজে নিচ্ছে অনেকেই, আমি যাতে এখানে কোনো একটা কাজ পাই, আমার এখানেই বাড়ি। অন্যদিকে সনজিৎ পাখিরা বলেন, আশেপাশের এলাকার মানুষেরাই কাজ পেয়েছেন। চালু আছে। ঠিক 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 বাবু, ঠিক। বাবু একটু ভেতরে যাবো। এত বড় একটা প্রজেক্ট যে মানুষ কাজ পাচ্ছে, এই চকহরি, কামচে, বলরামপুর সহ চকনেদা থেকে সহ মানে আমাদের কুমুরসা, ভাদুর সমস্ত এলাকার মানুষ আজকে যে কাজ পাচ্ছে, বিরাট আমাদের আনন্দ। আর আজকে হাজার হাজার মানুষ আজকে দেখতে পাচ্ছে যে এখানে একটা প্রজেক্ট, যে এত 10,000 মেট্রিক টনে একটা গোডাউন আজকে চালু হলো। তাই আজকে শুভ দিন, মানুষজন এসেছেন সকলেই। আমরাও, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সীমন্ত রায় আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ আমাদের সঞ্জয় খান সহ আমরা সকলেই আছি। আর এখান থেকে তাড়াতাড়ি চালটা সাপ্লাই হয়ে আমাদের মামাটি মানুষের সরকার যেটা দুয়ারে রেশনের ব্যবস্থা করছেন এবং মিড ডে মিল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম, সেই চালটা সেই কাছে কাছে পৌঁছে যাবে। যেটা সিঙ্গুর, বলাগড় থেকে, ধনেখালি থেকে, ডানকুনি থেকে আনতে হতো, সেটা ভিগদাসের মাটিতেই আছে। এখানে কর্মসংস্থান বলতে দেখুন, আমরা কর্মসংস্থানের ব্যাপারে সরকারি যারা আছেন আধিকারিক তারা তো করবেন, এই লোকালের যারা সিকিউরিটির কাজ সেটাও আমার এলাকার যারা রয়েছে তারা করবে। কারণ এই তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতিটাই, তারা জমিটাকে অনাসেই সরকারকে ছেড়ে দিয়েছে, তাদেরকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। আবার কিছু কিছু করতে যেয়ে আমরা এর বাধা সম্মুখীন হয়েছিলাম। সেই সমস্ত লোকেরাই আজকে সিকিউরিটির কাজ করছে এবং লেবার আছে এখানে আপনার 180টার মতন লেবারও আজকে এই মাল। আমি সীমন্ত রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। এবং গোডাউনটা হয়েছে, সেই গোডাউনে যারা কর্মরত হয়েছেন, সেই কর্মরত নাকি খুব দুস্থ মানুষকে তৃণমূল দল কাজ দিয়েছেন। অথচ সেখানেতেই একটা মানে খুব করুণ দৃশ্য আপনাদের মধ্য দিয়ে দেখলাম, যে একজন ছেলে সে কাজের জন্য কাঁদছে। এটাই কি তৃণমূলের সব থেকে বড় লজ্জা নয়? মমতাময়ী মা হিসেবে যে নিজেকে পরিচয় দেয় মমতা ব্যানার্জি, তার তো এটা লজ্জা। সে যে মা নামের কলঙ্কিত, মা যে হবে তার প্রকৃত সন্তানদের চোখ দিয়ে জল ফেলতে দেবে না। আর সে যে মা নয় সেটা তার পরিষ্কার প্রমাণ এই তৃণমূল কর্মীর মধ্য দিয়ে আপনারা পেয়ে গেলেন। তৃণমূল দল করে যদি তৃণমূল নেতাকে কাঁদতে হয়, এর থেকে বড় লজ্জা আর কিছু আছে নাকি? পুরোটাই কাটমানির দল। কাটমানি যারা দিয়েছে মোটা অঙ্কের, তারাই সেখানে কর্মরত হয়েছে। গরিব মানুষের পরিষেবা কোনোদিন তৃণমূল দেয়নি আর কখনো দেবেও না। আমার নাম দোলন দাস, গোঘাট বিধানসভার মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি। সমস্যা বলতে আমি খুব দুস্থ গরিব, ঠিক আছে, দুস্থ গরিব। আমি এই তৃণমূল কর্মীর সাথেই যুক্ত আছি, ঠিক আছে, এই তৃণমূল পার্টি করি। আমি অনেক দূর পড়াশোনা করেছি, ঠিক আছে। আমার ছোটো ছোটো দুটো মেয়ে, আমি তাদেরকে একটু বিস্কুট তুলে দেবো মুখে, সেইটুকু আমার ক্ষমতা নেই, ঠিক আছে। একটা আমি চাইছি যে এখানে একটা কোনো একটা সিকিউরিটি গার্ড বা কোনো কিছু একটা পাই, সেটা আমি চাইছি এই পার্টির কাছে, পার্টির ছেলেদের কাছে, এবং আমাদের যে মমতা ব্যানার্জি আছে তার কাছে আমিও চাইছি আমার একটা কাজ দেখ, ঠিক আছে। আমি খুব দুস্থ করি,
তাদের মুখে কিছু দুটি খাবার তুলে দেওয়ার মতন আমার ক্ষমতা হয় না। আজকে এখানে দেখুন যে এখানে কোনো সিকিউরিটি গার্ড কাজ নিচ্ছে, কিংবা এখানে চালের যে গোডাউন আছে সে চালের গোডাউনে চাল খালি হচ্ছে। আমি পড়াশোনা করেছি অনেক দূর, ঠিক আছে, আমি চাইছি এটা কোনো সিকিউরিটি গার্ড বা কোনো এখানে একটা কর্মীর মধ্যে আমি কাজ করতে চাইছি, ঠিক আছে। কাজের ব্যাপারে সবাইকে বলছি, আমাদের যেমন এখানে আছে কাজল নেতা, সঞ্জয় দা, তারপরে হচ্ছে আরও সব অন্যান্য সব পার্টির সব লোক আছে, তাদেরকে সবাইকে বলছি। তারা আমাদের তৃণমূল কর্মী দলেই সব রয়েছে, ঠিক আছে। আমি নিজেও তৃণমূল পার্টি করি এবং তৃণমূল পার্টির সাথেই আমি কাজ করি, ঠিক আছে, কিন্তু আমি কিছু কাজ ফাজ পাইনি বলে খুব অসহায়ের মধ্যে আছি। একটা কাজ হলে আমার খুব ভালো হয়। আমার নাম হচ্ছে শেখ ইমরান, বাড়ি হচ্ছে আমার এই কুমুরসার মধ্যেই বাড়ি, আর কুমুরসার মধ্যে একটা ছোট্ট পড়ি, তার নাম হচ্ছে নুকুরপাল, ঠিক আছে। এই ভিগদাস থেকে নুকুরপাল কতটা দূরে? ভিগদাস থেকে নুকুরপাল মাত্র 3 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এই যে যারা কাজ করছে এরা তো গোঘাট 1 নম্বর ব্লকেরই ছেলে। 1 নম্বর ব্লকেরই ছেলে তো। আপনার নামটা কি বললেন? আমার নাম শেখ ইমরান। কি পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি হচ্ছে বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি। গরিবে অসহায় বলে আমি ঠিক মতন পড়াশোনা করে আর এগোতে পারিনি, ঠিক আছে, ওই পর্যন্ত আমি করেছি। আমি চাই কোনো একটা আমার কাজ হোক, যেন শিক্ষিত লাইনে কোনো একটা কাজ পাই, সেটাই আমি চাইছি আপনাদের কাছে। ওই যে যাদের কাছে গেলেন তারা কি বললো আপনাকে? তারা আমাকে বলছে 1 মাস পরে দেখা করো, বলছে আমি খবর দেবো। এরম করলে তো কখনোই হয় না, তখন সময় শুধু পেরিয়ে যেতেই থাকে, ঠিক আছে। বয়সের যেমন সময় বাড়তেই থাকে, সেরকম এরও একটা সময় শুধু বাড়তেই থাকে, ঠিক আছে। এরম করে করে তো আমার তো জীবনটা তো পরপর তো শেষের দিকে চলে আসে না। আমি চাই এই মধ্যে যেন কোনো একটা কাজ পাই, ঠিক আছে। আমার নাম শেখ ইমরান, ঠিক আছে, আমার এখানেই বাড়ি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো